যখন বাড়িতে থাকি সংসারের সমস্ত কাজ করেও সারাদিন ভিডিও করে তারপর সন্ধ্যাবেলা এডিট করে সেই ভিডিও আবার শেয়ার করি, কিন্তু কোথাও যখন বেড়াতে যাই তখন জানি না কি হয়, ভিডিও করার কথাও মনে থাকে না, আর ভিডিও যদি না করি তাহলে কী বা শেয়ার করব। তো মামার বাড়িতে গিয়েছিলাম, 1 সপ্তাহের মতো ছিলাম, যেটুকুই আর কি টুকটাক করেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। তো সকালবেলা আমি বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করে তারপর স্নান করে পুজো দিচ্ছে, আর আমি এখানে একটু চা বানাচ্ছি। চা খাবো এখন, সকাল ওই 7টা 7:30টার মতো বাজে আর কি। তো এদিকে দেখো বাইরে বৃষ্টি কিন্তু হয়েই চলেছে। বৃষ্টির জন্য সবাই দেরি করেই ঘুম থেকে উঠছে, কিন্তু মামি কিন্তু অনেক সকালেই ওঠে। ওই যে কথায় বলে না, যার যার সংসারের চিন্তা তার তার। তো আমরা যেহেতু বেড়াতে এসেছি আমাদের তো আর সেরকম কোনো চাপ নেই, তাই আমরা দেরি করেই ঘুম থেকে উঠি। তো আমি উঠে দেখি মামির সমস্ত কাজ হয়ে গেছে, তারপর স্নান করে এই যে পুজো দিচ্ছে। তো চাও হয়ে গেছে আমার। তো চলো তোমাদেরকে একটু সকাল সকাল ঠাকুরকে দর্শন করিয়ে দিই। সকালবেলা স্নান সেরে পুজোটা যদি হয়ে যায় তাহলে মনে হয় যেন সারাদিনের সমস্ত কাজের মানে আসল কাজটাই হয়ে গেছে। তো দেখো কত ভালো লাগছে পুজোটা দেওয়ার পরে, একদম মন শান্তি হয়ে গেছে দেখে। তো সমুদ্র বলছে যে মনে হয় যেন আসল ঠাকুর চলে এসেছে। তো মামি ওর বলছে হ্যাঁ আসলই তো। যাই হোক, তো এখন এই যে মামি বিছানা তুলে নিল, তারপর সবাই মিলে বসে পড়লাম চা খেতে। দিদা আছে, সমুদ্রর পাপা, আমি আর মামি। মামা গেছে ফ্রেশ হতে। তো চাটা খেয়ে তারপর এখন মামি রান্না করবে, তো আমিও মামির সাথে গিয়ে ওই হাতে হাতে টুকটাক একটু আর কি করে দিই। তো এই যে দেখো মাটির উনুনটা পুরো জল উঠে ভিজে গেছিলো, তারপর এই সিমেন্টের উনুনটা বানিয়েছে। তো উনুনটা একটু অন্যরকম হয়েছে, মানে খুব একটা সুন্দর হয়নি, কারণ মাটির উনুন যতটা সুন্দর হয় সিমেন্টের উনুন তো অতটা ভালো করা মানে সময়ের ব্যাপার। যাই হোক, তো এখন নতুন ঘরের সামনে চলে এলাম। বৃষ্টি কমেছে, হালকা হালকা রোদ দেখা যাচ্ছে আর কি। তো সারাটা দিন কেমন কাটবে জানি না, সকাল পর্যন্ত তো বৃষ্টি হলো, তো পরিবেশটা ভালোই লাগছে। আর এই হচ্ছে মামার ঘর। ঘর তো পুরো কমপ্লিট হয়ে গেছে, এখন কিছু কাজ জানালা দরজা সিলিং এগুলোই বাকি আছে। তো সমুদ্রের পাপা আপাতত জানালার কাজগুলো করবে, তারপর পরের বারে এসে বাকিগুলো করবে। মামার বাড়িতে এই ঘরটা বানানোর পর থেকে আমার কেন জানি না ওই বাড়ি মানে ওই পুরনো ঘরের থেকে আমার এই ঘরে থাকতেই বেশি ভালো লাগে। তো দেখো এখানে কত জল জমে গেছে, আর বাচ্চা দুটো ওখানে কাদার মধ্যে খেলা করছে। তো এখানে এই যে মামা নিয়ে এসেছে মাছ মাংস। মাছ হচ্ছে এগুলো ইলিশ মাছ, আর হচ্ছে এনেছে পোলট্রি মাংস। তো এখন সকালের খাওয়া হবে, সেজন্য ওই যে পুঁই শাকের বড়া হবে। তো আমি আতপ চালটা বেটে দিলাম, আর মামি এই যে শাকগুলো সকালবেলায় তুলে ধুয়ে রেখেছিল এখন কুচি কুচি করে কেটে নিয়েছে। তো আতপ চাল বেটে তারপর হলুদ লবণ লঙ্কা পেঁয়াজ এসব দিয়ে মাখিয়ে তারপরে বড়া হবে। তো বড়াটা ভাজতে ভাজতে আমি ভাবলাম তাহলে মাংসের জন্য মশলাটা করে নিই। তো এখন এই যে শিলের মধ্যে লঙ্কা পেঁয়াজ, পেঁয়াজ না লঙ্কা আদা রসুন জিরে এগুলো বেটে নেব। কড়াইয়ের মধ্যে শুকনো লঙ্কা ভাজা হচ্ছে, ওই আলু মাখা করবে সেজন্য। শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে আলু মাখা করলে আলু মাখাটা অন্যরকম একটা টেস্ট হয়, মানে কাঁচা লঙ্কার থেকে বেশি ভালো হয়। তো এই যে দেখো বড়া বেশ কয়েকটা ভাজা হয়ে গেছে, এখন মামাকে আর সমুদ্রের পাপাকে খেতে দেওয়া হবে, কারণ ওরা যাবে হচ্ছে জানালার গ্রিলগুলো সেট করতে, কারণ জানালার গ্রিলগুলো তো অনেক ভারী, একা হবে না। তো একজন যদি ধরে রাখে তাহলে আরেকজনের ওয়েল্ডিং করতে সুবিধা হবে, এই হচ্ছে ব্যাপার। তো আলু মাখা হয়ে গেছে, এরকম শুকনো লঙ্কা দিয়ে আলু মাখা আর গরম গরম ভাত খেতে কিন্তু বেশ ভালোই লাগে, তার উপরে যদি থাকে বড়া। তো এই যে বাকি বড়াগুলো এখন মামি ভেজে নিচ্ছে। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, বাচ্চাগুলোরও খাওয়া হলো, এখন আমি আর মামি দুজনে খেতে বসবো। তো পুঁই শাকের বড়া কে কে পছন্দ করো কমেন্টে জানিও, আমার তো বেশ ভালো লাগে গরম গরম। তো দেখো এক থালা ভাত, আর আরেকটা কথা বলতে ভুলে গেছি, ভাতের মধ্যে কিন্তু ডাল সেদ্ধ দেওয়া হয়েছিল। তো ডাল সেদ্ধ আলু সেদ্ধ আর হচ্ছে বড়া, এই দিয়েই সকালের খাওয়ার হলো। তো রান্নার সময় আমি আর কোনো ভিডিও করতে পারিনি, মামির হাতে হাতে একটু কেটে বেটে দিলাম। তো এই যে সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ রান্না হয়েছে, আর হয়েছে মাংস। তো চলো ভিডিওটাও আজকে এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, আজকে এ পর্যন্তই।